morning everyone, welcome back to my channel with a new vlog. আজকে 23শে ডিসেম্বর। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে ট্রিপটা হচ্ছে কেরালা। প্রায় বছরে দেখতে দেখতে 3টে ট্রিপ হয়ে গেল, যদিও বা কেউ এসে দেখো। অ্যান্ড অলসো এখন আমরা বেরোচ্ছি ঘড়িতে 11:30 বাজে। 3টের ফ্লাইট আমাদের। তো বেরোতে বেরোতে 12টাই হবে আই থিঙ্ক। একটু টাচ আপ করছে এখনও, বাবা লক ফক করবে ডোর ফোর, তারপর ব্যাগগুলো একবার দেখে নিই, তারপর লক করবে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। অবভিয়াসলি তোমাদের যেখানে যেখানে যাচ্ছি সেগুলো সবকটা তোমাদের সামনে প্লেসগুলো তুলে ধরবো ভিডিওতে, তোমরা দেখতে থাকো। টাটা, স্টে টিউনড। বলো, ইন করে করতে পারো, ইন করে বললে বেশি ভালো লাগবে। পরে আই থিঙ্ক বুক করবো অ্যাপে, ইন ড্রাইভারে। রেডি? মা ওদিকে কি করছে? পান সাজছে, পানের পোটলা নিয়ে বসে পড়েছে। এই সবাইকে পান দেখাবি নাকি? তুই পাগল নাকি? এটা বলবি না। যেহেতু এটা নেশার দ্রব্য, সেটা দেখিয়েছি বলে একদম রেগে ফায়ার হয়ে গেছে। মার পেছনে লাগতে এরকম দারুণ লাগে, যদিও বা কে কিরকম ভাবে এরকম প্র্যাঙ্ক করো মার সাথে সেটা আমাকে জানিও, ঠিক আছে? গাড়িতে উঠে পড়েছি আমরা, চলে যাচ্ছি। 10 কিলোমিটার দেখাচ্ছে আর এয়ারপোর্ট। যেতে যেতে আর মনে হয় 8 ঘন্টাই লাগবে, কিন্তু খুব একটা আমরা আগে জ্যামও পাইনি, খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে ঢুকে গেলাম। এয়ারপোর্টে আমরা এসে গেছি, বসে পড়েছি। বোর্ডিং পাস নেওয়া অলরেডি হয়ে গেছে। তো এরপর আমরা সিকিউরিটি চেকিং করে চলে যাব, যদিও বা ফ্লাইট আমাদের 1 ঘন্টা লেটে আছে। তো আপাতত আমরা 3টে অবধি বসছি। 4টে নাগাদ আমরা ফ্লাইটের টাইম আছে, 3টে থেকে 4টে হয়ে গেছে টাইমিং। অলরেডি আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। খিদে পেয়েছে তো ফ্লুরিস থেকে কিনে নিয়েছি চিকেন পাপ এবং চিকেন এক্সপ্যান্ডেডও। যাই হোক, খেয়ে দিয়ে তারপর এরপর ফ্লাইটে উঠবো। এখন বাজে 3:15। লেটস সি। অলরেডি আমরা এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমে গেছি। এখান থেকে আবার কোচিন আমাদের ফ্লাইট আছে 9:45 নাগাদ। ঘড়িতে প্রায় এখন বাজে 7:10। দেখি এখানে কিছু খাবো, দেন ফ্লাইট ট্রাভেল করবো। অলরেডি আমরা এখন বসে আছি, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। 9:45 ফ্লাইট, ঘড়িতে এখন 8টা বাজে। তো নিয়ে নিয়েছি অ্যালমন্ড হাউস থেকে এই ঝালমুড়ি। কেন কখন মানে হোটেল ঢুকতে প্রায় 11টা বা 11:30 হয়ে যেতে পারে। তো তাই জন্যই আমি নিয়ে নিয়েছি। বসে পড়েছি ফ্লাইটে, 9:10 বাজে। ফ্লাইট এক্ষুনি টেক অফ করবে। আমরা নেমে পড়েছি এখন কোচির এয়ারপোর্টে। এবার আমাদের ড্রাইভার এসছে, আমাদের নিয়ে যাবে হোটেলে। ফোন করে দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওই হাত নাড়াচ্ছে ব্যাগেজগুলো করার জন্য। আর এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা। আমাদের যে ফ্লাইটটায় আমরা আসছিলাম ইন্ডিগোতে, তো এখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, যে শিলচরের, আসামের মেয়ে। তো যেহেতু বাঙালির সাথে পরিচয় হলে যেটা হয় আর কিছু না, আমাকে কিছু গিফট দিয়েছে। তো এরকম কিছু স্ন্যাক্স আইটেম আমার হাতে দিয়ে দিয়েছে। এবার আমার সাথে নাম্বারও এক্সচেঞ্জ হয়েছে তার। তো ইটস আ জেস্চার অর উই ক্যান সে ইটস আ টোকেন অফ লাভ। আমার যেটা খুব ভালো লেগেছে। আমি একটা ব্ল্যাক কফি আর একটা এমনি কফি, মিল্ক কফি একটা অর্ডার দিয়েছিলাম। তো আমার অর্ডার আমাকে উনি দিয়েছে এবং বলছে যে তুমি কি বাঙালি, মানে ফার্স্ট কনভারসেশন এটা দিয়েই শুরু হয়। সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তখন বলি হ্যাঁ। বলে কোথায় যাচ্ছ তোমরা? বললাম এই কেরালা ট্যুরেই আসছি আমরা, উইন্টার ভ্যাকেশনে। তো কথাবার্তা বলে করার পর কিছুক্ষণ পর আমাকে এসে এইটা দিয়ে যায়, যেটা আমার খুব ভালো লেগেছে। ইভেন আমার সাথে নাম্বারও এক্সচেঞ্জ হয়। ডেফিনেটলি কলকাতায় ফিরে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ করবো, কন্ট্যাক্ট রাখবো। অ্যান্ড ইটস আ নাইস ফিলিং অলসো। বাবা ওইদিকে লাগেজ কালেক্ট করছে আর মা একটু জল ভরতে গেছে। আর আমাদের ড্রাইভার এসেও গেছে, আমাদের এনে ডিরেক্ট হোটেলে চলে যাবে। আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে গল্প করছি। অলরেডি গাড়ি এসে গেছে, আমরা উঠেও পড়ছি। প্রায় আমি যা লোকেশন দেখছি এখান থেকে প্রায় 1.5 ঘন্টা যেতে লাগবে আমাদের হোটেল।
জাস্ট নাও ঠিক বলবো না, আমরা প্রায় 12টা 15 হোটেল ঢুকেছি, ঢুকে খেয়ে নিয়েছি। খাওয়ার আর কিছু ভিডিওস বা কিছু ফটো কিছু তোলা হয়নি, খুব টায়ার্ড। কালকে আমরা বেরিয়ে যাবো মুন্নারে, তো 7টায় কালকে চেক আউট আছে, 7টা কি 7:30টায় চেক আউট আছে। সো গুড নাইট, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, স্টে টিউনড।